একটি ছোট গ্রামের গরিব ঘরে জন্ম নেয় মাহমুদ নামের এক ছেলে। তার বাবা মারা গেছেন অনেক আগেই। মা একজন ঘরের কাজের মহিলা। দিনে কয়েকটা বাড়িতে কাজ করে কোনো রকমে ছেলেকে মাদ্রাসায় পাঠাতেন। মাহমুদ ছোট থেকেই খুব ভদ্র ও ধর্মভীরু ছিল। নামাজ কখনোই ছাড়ত না। মা যা দিত তাই খুশি মনে খেত। কিন্তু তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল সে একদিন হাফেজে কোরআন হবে। মা প্রতিদিন ভোর 5টায় ঘর থেকে বের হতেন, কাজ করতেন সকাল থেকে বিকেল পর্যন্ত। তারপর রাতে অন্যের বাসায় সেলাই করতেন। মা বলতেন, তুই হাফেজ হ, জান্নাতে আমার মাথায় মুকুট পরাবি। মাহমুদ কাঁদতে কাঁদতে বলতো, মা তুই তো জান্নাতি, আমি শুধু চেষ্টা করতেছি। একদিনের ঘটনা, একদিন মাদ্রাসায় শিক্ষক জিজ্ঞাসা করলেন, মাহমুদ তুই এত কষ্ট করে পড়িস কেন? সে বলল, হুজুর আমি চাই আমার মায়ের কষ্টের শেষ হোক, যাতে ওনাকে আর কাজ করতে না হয়। এই কথা শুনে পুরো ক্লাস কান্নায় ভেঙে পড়ে। রাতের বিস্ময়, এক রাতে মাহমুদের মা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার মতো টাকাও নেই। সে মসজিদে গিয়ে সিজদায় পড়ে কান্না করে, হে আল্লাহ, আমার মায়ের কষ্ট যদি আমার জন্য হয় তবে এই কষ্ট তুমি আমার উপর দাও, মাকে তুমি ভালো করে দাও। সেই রাতে এক ধনী ব্যক্তি মাহমুদের দোয়া শুনে তাকে সাহায্য করেন। শুধু তাই নয়, সেই ব্যক্তি তার পড়ালেখার সম্পূর্ণ খরচও বহন করার প্রতিশ্রুতি দেন। মাহমুদ 2 বছরের মধ্যে হাফেজে কোরআন হয়ে যায়। মা সুস্থ হয়ে যান। এক অনুষ্ঠানে মাহমুদ তাকে সবার সামনে হাফেজে কোরআনের মা হিসেবে পরিচয় করিয়ে দেয়। মা কান্নায় বলেন, আজ আমার জীবন সার্থক, আমার ছেলে জান্নাতের রাস্তায় হাঁটছে। অনুপ্রেরণামূলক উপসংহার। বন্ধুরা, কোরআনের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা ও কঠোর পরিশ্রম, এই 3টি জিনিস যদি জীবনে থাকে, আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দেন, আখেরাতেও।